এ কি আর হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর সকালবেলা অনেক কিছু কাজকর্ম হয়েছে, অনেক কিছু বলতে স্নান কমপ্লিট, পুজোও কমপ্লিট, কিন্তু আরেকবার পুজো হবে, সেটা স্যান্ডি এলে আবার হবে। যেহেতু আরেকবার পুজো হবে তাই সকাল থেকে আমি আর কিছু খাইনি, কারণ সোনাদের তো দিতেই হবে সকালে, ওদের তো আর না দিলে চলবে না। আর যেহেতু আজকে শিবের পুজো হবে, তো তার জন্য স্যান্ডি এলে তারপরে আবার স্যান্ডি আমি দুজনে মিলেই শিব বাবার মাথায় জল ঢালবো। ও এলেই এটা আমি করব, আমি একা একা করতে একদমই ভালোবাসি না। মানে আমরা দুজনে মিলে একসঙ্গে পুজোটা করব, এটাতে আমাদের দুজনেরই বেশি ভালো লাগে, আমরা দুজন বেশি স্যাটিসফাই হই। তো তার জন্য ও এসে স্নান টান করবে। আর আমি শিওর আজকেই স্যান্ডির দেরি হবে, আমি সব জোগাড় জানতি এগুলো সব করে রাখবো, তারপরে ও এলে আবার বাকিটা করব। তো ও আজকেই দেরি করবে, এটা আমি 200% শিওর। কারণ যেদিনই দুপুরবেলা কিছু কাজ থাকে সেদিনই ও দেরি করে, মানে যেদিন ধরো আমরা বিকেলে বেরোইও সেদিনই ও দুপুরবেলা দেরি করে আসে। এমন কাজ পড়ে যায় যে ও আর তাড়াতাড়ি বাড়ি আসতে পারে না। তো আমিও ওকে চাপ দিই না যে তাড়াতাড়ি কেন এলি না, আসতেই হবে। আমি এটা জানি যে কাজের সময় কাজটা অবশ্যই করতে হবে, এখন কাজ না করলে আর কখন করবে। তো তার জন্য ও একদম টেনশন ফ্রি হয়ে বাড়ি আসে, যে জানে আমি ঠিক ওর জন্য ওয়েট করব। এই করতে করতে আমাদের এক একদিন খেয়ে উঠতে উঠতে 4:10-15 বেজে যায়। ও আসবে, একটু বসবে, একটু গল্প করবে আমার সঙ্গে, স্নান করবে, তারপরে না খাবো। তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই লেট হয়। আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করব, তো তার জন্য আলুটা কাটা হয়ে গেছে। ওদিকে আলুটা একটুখানি ধুয়ে জল ঝাড়তে রেখে দিই, তাহলে কুমড়োটা কাটা হয়ে গেলে একেবারে তরকারিটা বসিয়ে দেব। আর এই কাজগুলো করতে করতে ছোলাটাও সিদ্ধ করা হয়ে গেছে, মানে একটু সিটি দেওয়া হয়ে গেছে। কালকে রাত্রেবেলাই ছোলাটা ভেজানো ছিল, আর আজকে আমি এগুলো করতে করতে সিটি দিয়ে দিলাম। আজকে বড্ড বেশি আর কি লেট করেই এপাশ ওপাশ করতে করতে এলাম, তো দুপুরে সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না, তো তার জন্য আর তাড়াও নেই কাজের। কুমড়োটা এত শক্ত না, মানে দেখে মনে হচ্ছে যে শক্ত হবে না, কিন্তু কুমড়োটা খুব শক্ত। এক একটা কুমড়ো বেশ কি সুন্দর নরম টাইপের থাকে, কাটতে অসুবিধা হয় না, কিন্তু এই কুমড়োটা ছোট, কিন্তু কাটতে খুব অসুবিধে হচ্ছে। তা যাই হোক, কেটে নিই। আর বাইরের দিকে প্রথমে জানো আজকে জামা কাপড় ঘরেই মেলেছিলাম। মানে তখন ভাবলাম যে বৃষ্টি হবে, ওয়েদারটা এমন ছিল। তারপরে দেখলাম যে রোদ্দুরটা ভালোই উঠেছে, তাই ভাবলাম যে কাজটা শুরু করার আগে বাইরে মেলে দিয়ে আসি, তারপর না হয় আবার তুলে আনবো। তরকারিটা এবার বসিয়ে নিই। দাঁড়াও, স্যান্ডি ফোন করেছে, দেখি ও কি বলে। স্যান্ডি ফোন করেছিল তখন এটাই বলার জন্য যে কুমড়ো আলুর তরকারি করতে হবে না আজকে, রাত্রেবেলা অন্য একটা জিনিস খাবো, তো তার জন্য আর কুমড়ো আলুর তরকারি লাগবে না। তা কি বলবো, আর আমার তো কুমড়ো আলুর তরকারি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, কেটেও রাখা ছিল, ইভেন আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর তরকারিটা করলাম না, শুধু শুধু নষ্ট হবে, তরকারি করে লাভ নেই। এদিকে স্যান্ডি বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে আমি একেবারে ফল টল রেডি করে, ও আগে জলটা ঢেলে নিই, তারপরে আমি জল ঢালবো। আর দেখলে তো লালু কিরকমভাবে দোকানের ভিতর ঢুকে প্রথমে বসেছিল, তারপরে আবার শুয়েও পড়লো।
অ্যাকচুয়ালি ও আমাদের খুব ভালোবাসে। তাই ও সাহস পায় যে দোকানের ভিতরে এসে শোয়া বা বসার। এটা কিন্তু ও ইভনিংয়ে করে না। এটা ও ফার্স্ট আওয়ারেই যে দোকানটা যখন খোলা হয়, স্যান্ডি যখন একা থাকে ও তখন এই জিনিসটা করে খুব মজা পায়। আমি জানি না এটা করেও কি মজা পায় বলতে পারবো না। কিন্তু ও তখন দোকানের ভেতর ঢুকে বসে থাকবে, শোবে, মানে শুয়েছে তো আজকে ফার্স্ট টাইম। তো স্যান্ডি তার জন্য ভিডিওটা তুলে এনেছে তোমাদের সাথে শেয়ার করবে বলে। আর কি বলতো, ও জানে যে এখানে ও সেফ থাকবে। আর আমাদের দোকানেও যতগুলো কাস্টমার আসে কেউ কিন্তু একটুও ওকে অপছন্দ করে না। কেউ হাট হাট যা, কেন এখানে শুয়ে আছিস, কেউ বলে না, কেউ না, একটা মানে সিঙ্গেল একটা পার্সনও না। ও সাইড হয়ে শুয়ে থাকে, উল্টে সবাই বলে যে বাবা দেখো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর এই যে আমি ওকে বলে দিচ্ছি যে এই জিনিসগুলো কোথায় কোথায় রাখবে, তাই আমি পিছনে বসে আছি আর স্যান্ডিকে বলে দিচ্ছি। তো লালু নিশ্চিন্তে এখানে ঘুমোয়। ইভেন তো দুপুরবেলা দোকান যখন ও স্যান্ডি বন্ধ করছে তখনও বাইরে বেরোতে চাইছে না বলো। আসলে আমরা তো ভগবানের সেবা করতে পারি না, এটা তো সামান্য কিছু সেবা করছি। জীব সেবাই হলো আসল শিব সেবা। এটা করলেই যদি মানে তাও ভগবানকে একটু সন্তুষ্ট করতে পারি। জানি ওনাকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু কাজ আমরা করে উঠতে পারি না। তবুও চেষ্টা করি যে যতটা সন্তুষ্ট করা যায়। ওনাকে তো আর চোখে আমরা দেখতে পাবো না বা ওনার দর্শনও পাবো না। তাই যাদের আমরা হাতের সামনে পাচ্ছি, যারা আমাদের সঙ্গে দিন-রাত থাকছে, তাদেরই যদি আমরা সেবা করতে পারি, আশা করি তাহলে মহাদেব সেটা দেখেই খুশি হবেন। যে ওরা অন্তত আমার এই শিষ্যদের আর কি ঠিকঠাক রেখেছে। তো চেষ্টা করি তাই যে ওদের ভালো করে একটু, একটু যৎসামান্য একদম যে যত্ন নেওয়ার। আমরা যা বিস্কিটটা দিই সেটাতে আর ওর কি পেট ভরে, তাই না? সেটা তো আমরা নিজেরাও বলি যে ওইটুকু বিস্কিটে ওদের একদমই পেট ভরে না। কিন্তু ওরা ওটার জন্যই মানে অপেক্ষা করে থাকে। ওইটুকুটা খাবে বলেই ওরা হাঁ করে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। ওই বাটিতে একটুখানি জল দেবো, ঘুরে ঘুরে এসে ওই জলটা খাবে, দেখবে আমরা জল দিচ্ছি। আমি মাঝে মাঝে ডাকবো, স্যান্ডি মাঝে মাঝে ডাকবে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে। এটার জন্যই ওরা সারাদিন অপেক্ষা করে থাকে। তাই আমি স্যান্ডিকে বলি যে আমরা তাহলে যেদিন মানে সেকেন্ড হাফটায় আর কি দোকান খুলি না এক একদিন, যখন ধরো কোথাও গেলাম, তো ওদের তখন কতটা কষ্ট হয়, ওরা আমাদের যে কতটা মিস করে, সেটা এই সময়টাতেই আমরা হাড়ে হাড়ে টের পাই যে ওরা আমাদের ভীষণ মিস করে। স্যান্ডির তো পুজো করা হয়ে গেল, এবার আমার পালা। সুন্দর করে মহাদেবকে সাজিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তো আমি জল ঢালবো। আর আমি ওকে জল ঢালতে ঢালতে বলছিলাম, মানে ও যখন জল ঢালছিল যে আমার জন্য কিন্তু রাখবি, আমার জন্য কিন্তু রাখবি, তুই কিন্তু আবার এক মনে জল ঢালতে ঢালতে সব শিব বাবাকে দিয়ে দিস না, আমি কিন্তু পিছনে দাঁড়িয়ে আছি তোর পাশেই লাইনে। তো যাই হোক, ও বলছে দেখ এতটা আছে। আর ওই যে জবা ফুলটা দেখলে পরে দেখাচ্ছি, ওটা আমাদের গাছের আহ, একটাই গাছ আছে আর কি আমাদের, সব তো বেড়ালে টানাটানি করে। তো সেটার জন্যই আর সেরকম গাছে ফুল টুলও হয় না। আর ওই জবা ফুলটা আর কি গপুদের দিলাম। আর আমিও এদিকে আমাদের মহাদেবকে সুন্দর করে সাজানোর চেষ্টায় আছি। মানে প্রচেষ্টা সারাক্ষণই চলতে থাকে যে কিভাবে ফুলটা দিলে ওনাকে দেখতে সুন্দর লাগবে, কিভাবে মালাটা দেবো তাহলে ওনাকে দেখতে সুন্দর লাগবে। তো সেটার জন্যই আমরা দুজনে মিলে আপ্রাণ চেষ্টা করে যাই যে কোনটাতে যাতে দেখে অন্তত আমাদের ভালো লাগবে আর আমাদের মহাদেব একটু সন্তুষ্ট হবেন। তো যাই হোক, মহাদেবের বেশি কিছু চাই না, একটা বেলপাতা হলেই হয়। এটুকুই আমি জানি যে উনি বেশি কিছু চান না। এই দেখো, একটুখানি ফুল দিয়ে দিই। হ্যাঁ, এটা এটা এখন ডেকোরেশন চলছে মহাদেবের। আর ওইদিকে প্রদীপটাতে তেল নেই বলে প্রদীপটা আর কি নিভেও গেছে। স্যান্ডি আবার তেলটা নিয়ে আসতে গেছে। অ্যাকচুয়ালি আমি পুজো করছিলাম বলে ও আর কি জিজ্ঞেস করতে পারছে না যে ঠাকুরের তেলটা কোথায়। আর ওকে বলে দিলাম যে তেলটা এখানে আছে। ও তো অ্যাকচুয়ালি এত কিছু জানে না, তাই ও আর কি জানে না কোথায় কি রাখা থাকে। আর আমি পুজো করছি বলে ও আমাকে জিজ্ঞেসও করতে পারছে না যে কোথায় কি আছে, সেটা জিজ্ঞেস করবে আমার হয়ে যাওয়ার পরে, তারপরে ও জিজ্ঞেস করলো। আর দেখো
তেলটা এনে প্রদীপটা আবার জ্বালিয়েও দিলাম। আর একটুখানি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। অল্প একটুখানি ফুল নিয়েছি, বেশি ফুল নিইনি। আর ছোট্ট জায়গার মধ্যে কোথায় রাখবো বলো না, সেটাতেই যেমন পারছি সেরকমভাবে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর কালকে না যখন ফুলটা নিয়েছি, বেশ অনেকগুলো কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়েছিল ছেলেটা। আমি জাস্ট বলতে যাব যে একটু বেশি করে নীলকণ্ঠ ফুল দাও, কিন্তু তার আগেই দেখলাম যে ও বেশ অনেকগুলো কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছেন মহাদেবের জন্য। তো দেখেও ভালো লাগলো। আমি তখন থেকেই ভেবে রেখেছি যে তার মানে কালকে মহাদেবকে আমি অনেকগুলো নীলকণ্ঠ ফুল দিতে পারবো। না, শুধু আমি নয়, আমি স্যান্ডি দুজনেই। এবার সমস্ত কিছু হয়ে গেছে, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই। সবাইকে একসঙ্গেই স্যান্ডি খেতে দিয়ে দিয়েছে। বলল যে, ও আবার বলছিল যে আলাদা একটা ছোট থালায়। আমি বললাম যে কেন, এখানে তো সবাই একসঙ্গে খাবে। তখন বলল যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দুপুরবেলা সোনাদের যা খেতে দেওয়া হয় একেবারে সেগুলোই সবাই একসঙ্গে ভাগ করে আজকে সোনারা খাবে। বলে দিয়েছি যে শিব বাবার সাথে সব কিছু শেয়ার করে তারপরে খাবে। অন্য অন্য দিন তোমরা একা একা খাও, কিন্তু আজকে শিব বাবা এখানে এসেছেন, ওনার সাথে তোমরা সবাই শেয়ার করে খাবে, একটু রাগারাগি করবে না। তো দাঁড়াও, পুজো হয়ে গেছে, এবার সমস্তটা দেখাই তোমাদের। এই দেখো সোনারা বসে আছে, আর সামনে জবা ফুল নিয়ে। কি বড় ফুলটা ফুটেছে না, কি সুন্দর চন্দন জবা, এটা খুব সুন্দর ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে। আর এই যে আমাদের মহাদেব, দুজনের দুটো মালা নিয়ে মহাদেব একদম ভারী হয়ে গেছেন। এই দেখো সুন্দর করে যতটা পেরেছি দুজনে সাজিয়েছি আমাদের মনের মতো করে। আমাদের ভালো লাগে এরকমভাবে একটু সাজিয়ে দেব, তাও তো সেরকমভাবে কিছু করতে পারিনি। এই দেখো, আর এই যে সবাইকে একসঙ্গে খেতে দিয়েছি, সেটা বললামই। কলা, বেদানা, কাজু, কিশমিশ আর আমন্ডস, একটু ড্রাই ফ্রুটস আর একটু ফ্রুট, ব্যাস এটা দিয়েই আজকে সবাই লাঞ্চ কমপ্লিট করবে। একটু ফল আর তার সঙ্গে যদি একটু ড্রাই ফ্রুট না খায় তাহলে কি সবার শক্তি আসবে, তাই না? এই যে সোনারা বসে আছে, দেখো এবার আমরাও লাঞ্চটা করে নিই। এ কি রে, আমরা বাড়ি যাব না? ও বাবা, বৃষ্টি পড়ছে, বেরোবে না। এ কি, আর তুই তো ভেতরে থাকলে পটি, হে ভগবান। এ আয়, চলে আবার কালকে সকালে আসবি। চল আমাদের বাড়ি চল তাহলে, বেরোনোর কোনো নাম গন্ধ নেই। এ বাবা, কি রে, চল চল চল, আয় 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 বাবা, এদিকে আয়, চলে আয়। বেরোবে না, বৃষ্টি পড়ছে। প্রভু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক, কিন্তু ও বেরোবে না। না, আদর দিয়েছে, এবার বোঝো। এখানে বিস্কুট দিয়েছে, এলো না, ওখানেরটা খাবে। হ্যাঁ, এখানেরটা খাবে। পা দুটো দোকানের ভেতরেই আছে। হ্যাঁ, আবার হাত দুটোকে উঠিয়ে নিল, দেখেছিস? কি হবে আজকে, আমরা কি বাড়ি যাব না? যাব না আমরা বাড়ি, তাহলে কি আমাদের দোকানেই থেকে যেতে হবে? কিন্তু ও বেরোবে না, ও পুরো 6 প্যাকেট খেয়ে নেবে। দেখতেই পেলে বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি, কিন্তু এনাদের কাণ্ড। এই যে দোকান থেকে বেরিয়ে এবার গা ঝাড়া দিচ্ছেন। কি বলবো বলো, ও পাশে বসে আছে ওরা।
ওখানে গিয়ে বসুক না, ও বেরোবে না। আচ্ছা আমরা আর কতক্ষণ থাকবো? অলরেডি 10টা বেজে গেছে। আর এত জোরে বৃষ্টিটাও পড়ছে, জানি না এখন আমরা যেতে পারবো কি না। ভাবছি যে দোকানে থাকলেই ভালো হতো। তো যাই হোক, ওদেরকে আগে স্যান্ডি বিস্কিটগুলো খাইয়ে দিক, তারপরে দেখা যাবে কি হবে না হবে। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।